নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো এবং প্রথম সেমিস্টারে যাদের ইতিহাস মেজরের এসসিসি পেপার রয়েছে, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেই কোর্স থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন পড়তে হবে সেই সংক্রান্ত কিছু সাজেস্টিভ প্রশ্ন আজকে আমি আলোচনা করে দেব। তা পূর্বেই বলি, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর কারো যদি পিডিএফ সংগ্রহের জন্য প্রয়োজন হয় অবশ্যই তাহলে 9144224659 এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আর কথা না বলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতীয় চিত্রকলায় রাজস্থানী ঘরানার অবদান আলোচনা করো। নেক্সট, ভারতীয় শিল্পকলায় স্থাপত্যের উপর পশ্চিমী প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, টিকা লেখো বিনোদ বিহারী মুখোপাধ্যায়। টিকা লেখো যামিনী রায়। নেক্সট, আদি মধ্যযুগের স্থাপত্যে স্তূপের ভূমিকা লেখো। নেক্সট, টিকা লেখো নন্দলাল বসু। নেক্সট, টিকা লেখো রামকিঙ্কর বেইস। নেক্সট, মুঘল যুগের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিবর্তনের ইতিহাস নিজের ভাষায় লেখো। নেক্সট, মুঘল চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় শিল্পকলায় লোকশিল্পের প্রভাব সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, অধিকাংশ প্রশ্নই কিন্তু এই ধরনেরই আসবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর কারো যদি মনে হয় একদম 100% কমন সহ শর্ট এবং বড় প্রশ্ন সহ পিডিএফ সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমাদের কিন্তু এসসিসি পেপারে শুধুমাত্র 22টা প্রশ্ন পড়তে হবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমি কিন্তু তোমাদের ডবল টাকা রিটার্ন করব। আর আমি এটুকু তোমাদের বলে দিচ্ছি, এর থেকে কম আশা করি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কখনো কেউ দিতে পারবে না তোমাদের এই ধরনের কমন। আর তোমাদের যাদের অবশ্যই পিডিএফ প্রয়োজন, তোমরা যে নম্বরটি আমি পূর্বে বললাম এই নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশনে গিয়ে নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। আর অবশ্যই কোনো জায়গা থেকে পিডিএফ সংগ্রহ করার আগে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের সেই বিষয় সম্পর্কে কতটা দক্ষতা রয়েছে অবশ্যই তোমাদের জেনে নেওয়া প্রয়োজন। কখনোই প্রতারণার বশে বা ফাঁদে পা দেবে না, কারণ অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদেরকে শুধুমাত্র ভুল পথে চালিত করার জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছে। সেজন্যই তোমাদেরকে সতর্ক করলাম। আর তোমরা অনেকেই পিডিএফ নিচ্ছ এবং নিয়েছো এবং অনেকে আবার যাচাই করছো বিভিন্নভাবে, তাদেরকে একটা কথাই বলবো, যাচাই না করে তোমরা যদি একটু পূর্ববর্তী প্রশ্ন এবং লাস্ট মিনিট সাজেশন গুলো ইউটিউব থেকে আমার মিলিয়ে নিতে, তাহলে অবশ্যই বুঝে যেতে, তাহলে আর যাচাইয়ের প্রয়োজন হতো না। আর কোয়ালিটি আর কোয়ান্টিটি অবশ্যই একটা ফারাক আছে। অনেকে তোমরা এমনও বলেছো যে কোনো জায়গায় দাদা 100 টাকায় 150 টাকায় পাচ্ছি, তুমি এমন কেন নিচ্ছ, তা তাদেরকে বলবো তাহলে তোমরা সেখান থেকেও নিতে পারো, কারণ আমি তোমাদেরকে কখনোই বলিনি যে আমার থেকেই নিতে হবে। আর যারা একমাত্র জানে যে হিস্ট্রি দর্পণ কি, তারা অবশ্যই পিডিএফ কালেক্ট করেছে এবং করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলে পাশে থেকো। আর কারো যদি মনে হয় একদম 100% কমন সহ একদম স্বল্প প্রশ্ন পড়ে পেতে চাই, তাহলে অবশ্যই হিস্ট্রি দর্পণে কিন্তু তোমাদের আসতেই হবে। আমি আবার বললাম, এই এসএসসি পেপারে হিস্ট্রি শুধুমাত্র 22টা প্রশ্ন আছে। আশা করি এর থেকে কম তোমাদেরকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেউ কখনো দিতে পারবে না। আর তোমাদের এটুকুও বলে দিলাম, এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে আমি তোমাদের ডবল টাকা রিটার্ন করব। আশা করি এই ধরনের কথা কেউ কখনো বলতে পারবে না। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক ভাবে আমি বলছি বা বলার ক্ষমতা আমি রাখছি। এজন্যই তোমাদেরকে বলছি, যাদের প্রয়োজন হবে অবশ্যই পিডিএফ এ সংগ্রহের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবে এবং নোটিফিকেশন অন করে রাখতে ভুলবে না। আর অবশ্যই আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা উপকৃত হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।